কথা মনে হলো, ভাবলাম বলে দিই, বুঝলেন। প্রথম কথা হচ্ছে যে একে বিশ্বাস করে বলে কেন, কাকে? এই শোয়ের কথা বলছি। মন্দিরার সঙ্গে কোর্ট কেসটা তুলে নিয়ে মন্দিরার সঙ্গে প্যাচ আপ করতে কে সাহায্য করেছিল? সুজাতা দি। সুজাতা দিকে নিয়ে কিরাম ভিডিও করেছিল তোমাদের মনে আছে? পরপর দুটো। প্রথমটাই বললো তোমার যা এহসান, তোমার যা কৃতজ্ঞতা আমি চুকিয়ে দিয়েছি। তারপরে এসে বললো দুখানা ভিডিও করেছে। তারপরে এসে বললো তোমাকে এর বেশি গালাগাল দিচ্ছি না। গালাগাল মানে এখানে সেই পার্টিকুলার গালগুলো বলছি না, মানে বলছি এর চেয়ে বাজে কথা বলছি না, এটাই মনে না করো তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। সুজাতা দিকে ছাড়লো না। মারুর বাড়িতে ও পোষ্য রাখতে পারলো না, কারণ মারুদের বিয়ে হয়েছে, ওরা হানিমনে যাবে। হানিমনে ইম্পর্টেন্ট না পোষ্য ইম্পর্টেন্ট? পোষ্য রাখেনি বলে মারুর বিরুদ্ধে বিষোদ্গার করতে এসেছিল। মারুকে ও বোন মেনেছিল না। বোন মানলে কোথাও না কোথাও এতটুকু তো লাগে বুকে, এতটুকু, এতটা বলছি না যে নিজের বোনকেই মানে না। ও ছোট বোনটাকে যখন ওর ব্লগে দেখাতো ওই ফ্ল্যাটে, আমার মনে হতো না তাকে পছন্দ করে, কি বডি ল্যাঙ্গুয়েজে এটা মনে হয় না, আমার মনে হতো যে তাকে পছন্দ করে না। মেজোটা একটু খাইটায় তো, তার সঙ্গে একটু দোস্তি বেশি। যে ছোট বাচ্চা ফেলে বড় বোনের মন ভালো করতে মদের চাট, দু রকমের 69টা মনে আছে, চিকেন 69, আর একটা কি ঘাটের প্যান্ট বানিয়ে এনেছিল সেটা আমার মনে নেই। মদের চাট আর মদের বোতল নিয়ে পৌঁছে গেছিল। ওই বেউড়ি নিজে বলে হাসাহাসি করছিল না মেজোটার সাথে, বোধহয় একটু পটে। ওর মা কাউ কাউ করে কিভাবে ডিম খাচ্ছিল সেটা দেখাচ্ছিল। কারণ কি, ও মাকে ডিম খাওয়াচ্ছে দেখানোটা ইম্পর্টেন্ট, মায়ের অপমান হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। ও বোঝেই না কারুরকে ভালো মন্দ, কারুর সম্বন্ধে যে ইমোশন জিনিসটা ওর কাছে কোনো ব্যাপারই না। ওর ইমোশন বলে কিছু নেই। তোমরা দেখো, ইমোশন থাকলেও মারিয়ার মার কল রেকর্ড ছাড়তে পারে? সে ভদ্রমহিলা ওর সঙ্গে এমনি নর্মাল কথা বলেছে। এবার যারা গাড়ি গলজ দিয়ে কথা বলে না, তারা অনেক সময় এই রাস্তায় ঘাটে দেখেছি এই টোটোওয়ালাদের, তারা শুধু এক গ্লাস জল দে না, এক বোতল জল দে না, এই কথাটাও গালি মেরে বলবে। সেই জায়গাটুকু তুলে শোনালো মন্দিরার বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য। কিছুদিন আগে কিন্তু মারিয়ার মা সম্বন্ধে বলেছে যে মারিয়ার তার বরের, বর্তমানে বর তখন বয়ফ্রেন্ড ছিল, এই ব্যাপারগুলো হানিয়ানটি জানে না। তারপরে বলছে হানিয়ানটি সবটা জানে, ওইটা জানে না, কিন্তু এই প্যাচাপের ব্যাপারটা জানে না, কিন্তু এইগুলো সব জানে। কন্ট্রাডিক্টরি কথাবার্তা দেখছো, বুঝতে পারছো? বিশ্বাসঘাতক এছাড়া কে? সে এই যখন মন্দিরা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, কিভাবে 3খানা ভিডিও করেছিল, 3খানা কন্টেন্ট করেছিল, একটা লাইভ, মানে এর চোখে তো মানে টালার জল, মানে টালার ট্যাঙ্কটা বোধহয় খুলতে লাগে, এর বোধহয় খুলতেও লাগে না, ক্যামেরা খুললে আপনি আপ জল পড়ে। কান্না হচ্ছে একটা অত্যন্ত ডিপ ইমোশন, সেই ইমোশনটা কিন্তু এর নেই। এই ভিউজের জন্য চোখে জলটাকে ইউজ করে, বুঝতে পারছো? যখন মর্জি ওর চোখে জল এসে যায়, তোমরাই দেখো না, ফ্ল্যাটে গেল 2 মাসের মধ্যে ফিরে আসবে, এভরিথিং ওর জানা, প্ল্যান করা আছে। 2 মাসের মধ্যে কি করে এলো, এটাই তো একটা বিরাট রকেট সায়েন্স। সৎপথে ভিডিও করি, সুতরাং সৎপথে যুক্তি দিয়ে যদি দেখো, 11 মাসের কিন্তু কন্ট্যাক্ট, বুঝতে পারছো? নিজের বাড়ি নিজের ফ্ল্যাট না হলে ইচ্ছে মতো ফ্ল্যাটে যাওয়া উঠে আসা চলে না। এবং ওর বাবা শুনেছি মসলান্দপুরের ওই অঞ্চলে একটা ওষুধের দোকানে কাজ করে, ওষুধের দোকানে যে বয় থাকে ওই ধরনের কিছু কাজ করে। সোর্সে জানা পয়সানাতে ফ্ল্যাটটা করে দিয়েছে, কিন্তু এমন কিছু নয় যে ওই ফ্ল্যাটটার 2 মাসের জন্য করে দেবে। এইভাবে কোনো ফ্ল্যাট ওনার ভাড়া দেবেই না, এটা একটা নিয়ম আছে। এখানে এই পুরো ব্যাপারটা ফিসি, সেটা কিন্তু ক্লিয়ারও করেনি, বুঝতে পারছো তো? অথচ রান্নাঘর দেখিয়ে মন্দিরা স্টাইলে কেঁদে গেল, শুধু আমার এই রান্নাঘর। ও খুব ভালো করে জানে, বললো না আমি ভাগ নেবো, সেই ডিভোর্সের ব্যাপারটা খুব ভালো করে জানে যে শ্বশুরের সম্পত্তি ছেড়ে যাবে না, কারণ ওর যোগ্য নয়। দোতলা বাড়িতে থাকার যোগ্য ওই মহিলা তোমরা বলো তো, যার লজ্জা নেই, ইমোশন নেই, যার জন্য ওকেও সব ইউজ করে, যার টাকায় জল গরম হয় না। দেখো, পুরুষ মানুষের রোজগার একটা বিরাট অহংকারের জায়গা। যার টাকায় সত্যিই জল গরম হয় না, তার বউ গিয়ে বাড়িয়ে বলে আমার বর, এই দেখো না 500 টাকা, যে 500 টাকা মাইনে পায় তার বউ গিয়ে বলবে আমার বর দেখো 500 টাকা শাড়ি এনেছে। মানে এইটা বোঝাতে চাইবে যে 500 টাকা আমার বর মাইনে পায়, এটা মিথ্যে কথা। আমার বর ওর থেকে অনেক বেশি পায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আর এ দিন রাত ওর বরকে ছোট করেছে, কারণ দর্শকদের কাছে ইমোশন নেবার জন্যে, দর্শকদের সামনে ভিকটিম কার্ড খেলার জন্য ইমোশনাল একটা মানে জায়গা তৈরি করবে যে আমার বাচ্চাও নেই, আমার পয়সাও নেই, তোমরা আমায় ভিউ দাও, আমার বড় কষ্ট। আর কথায় কথায় চোখের জল, যেটা শুধু ক্যামেরাতে আসে, শুধু ক্যামেরাতে আসে। মারিয়াকেও বোন বলেছিল, সেই মারিয়াকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সি করতে পারে? মন্দিরার সঙ্গে নাকি ওর ভীষণ এখন ভালো ব্যবহার ছিল। দেবশ্রীকে নিয়ে যে ভিডিওটা করেছে তাতে বলছিল মন্দিরার বাড়িতে খাসির ঝোল খেতে গেছি, তার আগে আমার কেমন সম্পর্ক ছিল। সম্পর্ক কতটা মানে বোঝে না। তাহলে বরের সম্বন্ধে নিন্দে করতে পারে, নিজের মাকে ওইভাবে ডিম খাওয়া দেখাতে পারে, ওর বাবাকে ওইভাবে ইউজ করতে পারে যে আমি ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি, আমি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, জাস্ট স্বামী ছিনাল বলেছে বলে স্বামীকে ইউজ করলো, দেখো চলে যাচ্ছি, এবং সেই চলে যাওয়াটাকে তুমি সাপোর্ট করো। তার মানে ওর বাবার ভাবমূর্তিটা কি জানালো? ওর মা নাকি সিঁড়ি দিয়ে উঠতে নামতে পারে না, তোষক আনার সময় কোনো কাজ নেই, ওর মাকে শুধু নিয়ে গেল, এবং ওঠা নামাটা দেখিয়ে ভিকটিম কার্ড খেলো। কিন্তু সেখানে যে ও নিজে ছোট হয়ে গেল, যে এমন একটা মানুষ যে মায়ের অসুস্থতাকে গ্রাহ্য করে না, শুধু
ওই তোষক তো আগেই বোধহয় পেমেন্টও আগে ফাগে হয়ে গেছিল, ওকে নিয়ে যেই ভিডিও নামলো যে তখন খুব ক্রাউড ফান্ডিং কথাটা উঠলো না, এত কোথেকে পাচ্ছিস সবাই গোনাতে শুরু করলো, তোর পয়সা তো জল গরম হয় না, কোথেকে পাচ্ছিস, তখন ওই তোষকটা আনিনি, আমার কাছে পয়সা নেই, অমুক নেই, ওর কাছে এত পয়সা নেই যে ও তোষক বানাবার মেকিং চার্জটা দিতে পারে, বাকি তো সব হয়ে গেছিলো, মেকিং চার্জটা দিতে পারে, এত পয়সা ওর কাছে ছিল না, এসি ইনস্টল করবে তাতে পয়সা লাগে না, এসি কিনতে পয়সা লাগে না, ফালতু কথাবার্তা। মন্দিরাকে দুবার ফোন করেছে এসি কিনবে বলে, ওর বরকে ফোন করেনি, মা বাবাকে ফোন করেনি, বোনেদের ফোন করেনি, মন্দিরাকে দুবার ফোন করেছে, মন্দিরা তোলেনি, এত প্রীতি মন্দিরার ওপর। মন্দিরা একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, তার রিয়াকশন দিয়েছিল যে বিদেশ হলে মন্দিরা থেকে বাচ্চা কেড়ে নিয়ে যেত, মন্দিরা বাজে মা, তার মা হওয়ার ক্ষমতা নেই, যোগ্যতা নেই, ক্ষমতা মানে জন্ম দেওয়ার ক্ষমতা বলছি না, মানে মা হওয়ার যে যোগ্যতা সেটা তার নেই, এইটা বোঝায় তো। বিদেশ হলে এইরকম মায়ের থেকে সন্তান কেড়ে নিয়ে চলে যেত, মানে কি এটা বিরাট বড় কথা। 3টে ভিডিও করলে শুধু পারে না স্যান্ডির কাছে, স্যান্ডি সব যুদ্ধ, মানে কারণ কি ম্যান্ডি হচ্ছে একটুখানি তোমার কূটনীতি মেনে চলে, যে কালকেই যদি একে আবার ইউজ করতে হয়, যেমন মারিয়ার এগেনস্টে কুকুর লেলিয়ে দিল, মানে হায়ার করলো মারিয়াকে, মানে লেলিয়ে দিয়ে মারিয়াকে কি বলবো, ওর ব্লগ প্লাস ওর পার্সোনালিটি সব কিছু নষ্ট করার একটা চেষ্টা করলো, এটা তো ঘটনা। কারণ তোমরা একটা জিনিস দেখো, পম্পম ওই যে কথাগুলো বলেছে, পম্পমের কল রেকর্ড ওটা চাইলো কি করে? তাছাড়া আজকে মারিয়া যে মন্দিরার কানে কানে কিছু কথা বলেছে, সেই কথাগুলো জানলো কি করে? দেবশ্রী মন্দিরাকে বলেছে সুতপার সঙ্গে বেশি মিশো না, এরকম একটা কথা বলেছিল, কোন সুতপা জানি না, সুতপা ঘোষ হতে পারে, সুতপা দস্তিদার হতে পারে, দেবশ্রী নাকি বলেছিল সুতপার সঙ্গে বেশি মিশো না, সুতপার সঙ্গে বেশি মাখামাখি করো না। এই কথাটা একটা কন্ট্রোভার্সি কি, এটা জানলো কি করে? ওটা তো মন্দিরাকে বলা, বুঝতে পারছো ব্যাপারগুলো? তার মানে কি বেশ কিছু তথ্য সাপ্লাই হয়েছে, এমন একটা মেয়ের বিরুদ্ধে তথ্য সাপ্লাই হয়েছে যে মেয়েটি পরকীয়া করার সময় কিন্তু সাথ দিয়েছিল, যখন স্বামীর ঘর ছিল না, মা বাপের ঘর ছিল না, তখন এই মুসলিম ফ্যামিলিটি সাথ দিয়েছিল। দেখো মারিয়া ইসলাম মানে মূর্তি পুজো ওদের ধর্মের কিন্তু বিরোধী, হ্যাঁ ও স্বামীর ধর্ম মেনে, ও কিন্তু মানে অন্তত ব্লগে দেখানোর মতো রীতিনীতি পিওরলি মানছে, কোথাও কোনো অবমাননা করছে না, তুলসী তলায় চটি ছেড়ে যাচ্ছে, কোথাও কোনো অবমাননা করছে না, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, নাড়ু বানানো সব করছে, তারপরে 14 শাক খাওয়া, প্রদীপ দেওয়া সব করছে। এইবার একটা প্রদীপ তুলসী তলায় রাখতে গিয়ে এরকম করে প্রণাম করলো কি না করলো তাতে কিছু এসে যায় না। আমরা হিন্দু মেয়েরাও সঙ্গে, ওই তো বললাম কালকে আমি রেখেছি যখন, আমি প্রণাম করিনি, কারণ আমি তখনই তোমার করে এনেছি, তখনই আমি সন্ধে দিয়েছি, প্লাস আমার ঝুঁকে ওখানে প্রণাম করা অসুবিধা ছিল, বুঝতে পারছো? ও ব্লগের জন্য করছে, একটা স্টাইলিশ ব্যাপার, প্লাস ওই যে জিনিসটা ও শ্রদ্ধাটা দেখালো, ছোট্ট প্রদীপগুলো বাদ দিয়ে বড় প্রদীপটা তুলসী তলায় দিল, তার মানে ওখানেই তুলসী মঞ্চকে সে গুরুত্ব দিল, অন্তত দেখাচ্ছে তো এইটুকু, একটা ইসলাম ধর্মাবলম্বী একটি মানুষ এইটুকু তো দেখাচ্ছে। এইবার কি পুজো করিসনি কেন, বাড়িতে ঠাকুরের মূর্তি নেই কেন, এই তো সেই জোর করে পেছনে খোঁচানো না। সে মেয়েটা বলেনি কিন্তু যে আমি হিন্দু ধর্ম নিয়েছি, মেনে চলছে, মোটামুটিভাবে মেনে চলছে, এইটুকুই আমার কাছে মোটামুটি ঠিক লাগছে। ধর্মটা যদি পম্পম না মানে সেখানে আমি বলবো, কারণ ও হিন্দু, এখানে একটি মুসলিম বউ, একটি মুসলিম মেয়ে হিন্দু বাড়ির বউ হয়েছে, যতটুকু করার দরকার ঠিকঠাক করছে। সেই মারিয়াকে ও বোন মেনেছে, সেই মারিয়াকে কিভাবে কন্ট্রোভার্সি করছে, যে অ্যাঙ্গেলগুলো দিলে মারিয়ার ব্লগটা নষ্ট হয়ে যাবে। তো ভার্চুয়ালি বলি কি, আমরা আর মারিয়ার ভেতরের কথা শুনতে পাবো না, না মারিয়ার ভেতরের কথা বোন বলেছিল, একে বিশ্বাসঘাতক বলবে না তোমরা বলো তো? মারিয়াকে বোন বলেছিল, এত বড় বোন যে ওই মানে করার পর, তার মারিয়াকে পুরো উলঙ্গ করে দেবার পর, মানে যেটা জরুরি নয় তবু শুধু করার পরই গোবরডাঙ্গায় ফোন করেছে, করে বলেছে লাইভে ওই জায়গাটা করে রাখবি। এবার সেখানে মারিয়া জিজ্ঞেস করছে কেমন আছো, তো বলছে যাকে বোন বলেছি নাকি এটা বলেছে মনে নেই, তাকে নিয়েই কন্টেন্ট করছি, আমার কি কষ্ট। কেন করছো কন্টেন্ট, কষ্টটা কিসে, কেন করছো? তোমার মাথায় কেউ বন্দুক ধরেছে? তার মানে দালালি পাচ্ছ না। অ্যাকচুয়ালি স্যান্ডি লাইফটার পর এর ছুটে গেছে ভক্তি মানে কি, স্যান্ডি ওকে পছন্দ করে না সেটা ও জানতো, যে বললো স্যান্ডিকে তোকে কে পাত্তা দেয়, কিন্তু পাত্তা দিতে যে মন্দিরা বাধ্য সে ও জানে, এবং স্যান্ডি ম্যান্ডির মধ্যে কোনো প্রবলেম নেই, কারণ মন্দিরা এইটুকু খুব ভালো করে জানে যে স্যান্ডি কামাচ্ছে না, আমি কামাচ্ছি, কিন্তু আমার ব্লগের কন্টেন্ট হচ্ছে স্যান্ডি। ব্যাপারটা বুঝছো? যেমন একটা জায়গায় ম্যা কুক করে, অথচ মাকে ডাক্তার দেখায় না, আসল জায়গায় বাবা, কিন্তু মাকে 5 ঘন্টা শাড়ি কিনে দেয়, তার কারণ হচ্ছে কি ও ব্লগের কন্টেন্ট। ওই মহিলা যদি হাতিয়ার ঢেলে দেয়, ব্লগে আর কোনো কন্টেন্ট নেই, ঠিক সেই রকম স্যান্ডি সেবা করছে, স্যান্ডিকে ভালো খেতে দিচ্ছে, তার সুগারের ধ্যান রাখছে, তার ধ্যান রাখছে, বুঝতে পারছো? একটা সংসার হবে কি করে শুধু ওই মানে ওই তার মাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে? স্বামী না থাকলে সংসার তো হয় না।
বুঝতে পারছো, সে খুব ভালো করে জানে। সুতরাং স্যান্ডি ওই যে লাইভটা করেছে, ওই লাইভে প্রত্যেকে বুঝতে পেরেছে যে স্যান্ডি একে পছন্দ করে না। এই স্যান্ডির কাছে ও প্রথম, এর আগেও জুতোর বাড়ি খেয়েছে এবং স্যান্ডি চাচা ছোলা জবাব। স্যান্ডি কিন্তু ম্যান্ডির মতো গেম খেলবো বলে পাত্তা হাতে রেখে বলে না। কারণ কি, তোমরা দেখো যখন ওই বাচ্চাটাকে নিয়ে ইয়ে করলো, এখন বলছে তো আমি মন্দিরার হয়ে গাল খেয়েছি পিঠ পেতে। এই দেখো, এই সেদিন খাসির ঝোল খাবার পরেও দেবশ্রীকে বলছিল না আমার সঙ্গে কি সম্পর্ক ছিল, তাই কি সম্পর্ক থাকাকালীনও ম্যান্ডিকেও ক্রিটিসাইজ করছে এই বলে যে বিদেশ হলে তোর থেকে বাচ্চা কেড়ে নিয়ে চলে যেত, স্যান্ডি দিয়েছে জুতোর বাড়ি। এই কথাগুলো তুমি তো আমাদের পার্সোনালি ফোন করে বলতে পারতে। স্যান্ডি বলেছিল না এমন জুতোর বাড়ি, ওই কথার কোনো জবাব হয় না। 3টে কন্টেন্ট করলো জবাব দিতে গিয়ে। প্রথমটা হচ্ছে ভিডিও করে বোঝালে লোকে বেশি বোঝে, এক তোর ভিউজ কামাই কাউন্ট হলো, দ্বিতীয় কথা ধমকি দেওয়া হলো, ভিডিও করে বলবো মানে সোশ্যালি বলবো, ধমকি দেওয়া হলো। তারপরেই ভাবলো যে বহু কষ্টে সুজাতা দি ভাব করিয়ে দিয়েছে, এখন এতটা বাড়াবাড়ি করা ঠিক হবে? এই মেন্টালিটি কি? একটা ভিডিও বলছে যে মারিয়া ভিউটা তো কামিয়ে নিল, তারপর সত্য মিথ্যা যা হবে যাচাই পরে হবে। ওর ব্যাপারটাও তাই, 3টে ভিডিও, 2টো ভিডিও, একটা লাইভ করলো, করে ভিউটা কামিয়ে নিল, তারপর প্রাইভেট করে নিল। ওর পয়সার লাভটা তো ঠিক হলো। ওর যে অ্যাট এ চান্স, অ্যাট এ গো যেটাকে বলে, মানে ভিডিও ছাড়ার পর তৎক্ষণাৎ যে ভিউটা হয়, বা 48 আওয়ার্স, তোমরা যারা ক্রিয়েটার তারা নিশ্চয়ই জানো যে চার্টে যেরকমভাবে দেখায় আমাদের ভিউয়ের চার্ট সব থেকে বেশি প্রায়োরিটি দেয় 48 আওয়ার্সের যে ভিউটা, দুদিনের ভিউটা। ওই ভিউটা তো কামিয়ে নিল, নিয়ে তারপরে কিছু একটা ভেতরে গেম টেম হয়েছে, কথা বলাবলি হয়েছে বলে এইবার তোমার প্রাইভেট করে দিল, কারণ ও বিরাট একটা প্রসপেক্ট দেখতে পেয়েছে। এখানে স্যান্ডি যে ওকে লাইভে জুতোর মারি মেরেছে, এক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যারা ভেতরের কথা বলে, কল রেকর্ড ছাড়ে। এই যে এই কথাটা বললো, এর কথার মধ্যে শুধু হার্ট আসে না, এই মহিলাও আসে। কারণ শুয়ের ভিডিওতে কি আছে মারিয়ার ভেতরের কথা ছাড়া, গোপন কথা ছাড়া? মারিয়া একে ওই বলেছে, মারিয়া ওকে ওই বলেছে, মন্দিরা একে সেই বলেছে, মন্দিরা সেকে তাই বলেছে, এই তো ভেতরের কথা। তাহলে একে বিশ্বাসঘাতক বলবে না তো কি? এই যে মন্দিরার সঙ্গে মিশে এলো, এখনো আছে। ও একটু খোঁচা দিল যে আমি যে কোনো মুহূর্তে মারিয়ার দিকে চলে যেতে পারি, সে তো আমরা আগেই জানি। আমি তোমাদের যতবার এই মেয়ে ছেলেকে নিয়ে ভিডিও করছি ততবারই বলেছি এই দুজনকে নিয়ে চলছে, এই মারিয়াকে নিয়েও চলছে, মন্দিরাকে নিয়েও চলছে, কারণ এ সবাইকে ইউজ করে আর সবাই একে ইউজ করে, ইনক্লুডিং এর বাড়ির লোক। তোমাদের আগেই বলেছি এর সঙ্গে কারণ ইমোশনাল যোগ নেই। ইমোশনাল যোগ থাকলে এত অসভ্যতা করে ভিউ কামাতে দিত না বাড়ির লোক, দিত না। বরঞ্চ পম্পমের বরের কথাটা শুনেছো যে ওর সঙ্গে মিশলে আমার বউয়ের চরিত্র খারাপ হয়ে যাবে। তার বউয়ের চরিত্র নিয়ে, তার বউয়ের হাবভাব নিয়ে তার মাথায় ব্যথা আছে, কিন্তু তার বউ বসে বসে সহবাসীর ভঙ্গি নিয়ে বৌদিবাজের সঙ্গে কথা বলেছে, যেটা সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় বেঁচে কাটছে। তার বরের মাথা ব্যথা নেই, তার গোপনাঙ্গ সে ভিউয়ার্স দিয়ে ধরছে, বলছে, তাতে কারো কিছু এসে যায় না। ওর ডলার আনলেই হলো, ব্যাপারটা বুঝছো? পরচুলা পড়ার পর চোখে মুখে যে সর্বাঙ্গে সবকিছু মাখার পর যে পয়সাটা থাকবে, সেটা তো যার জল গরম হয় না তার কাজে লাগবে না। তো যাই হোক, পুরোপুরি বিশ্বাসঘাতক করে, কিন্তু বিশ্বাসঘাতকতা করে সংসার চলে। অনেকে তো এরম কথাও বলছে যে মারিয়ার কাছে বেশ কিছু তোমার কথাবার্তা আছে না, মারিয়া এবার ওই যে চাপে আছে বলছিল না, মারিয়া বোধহয় এইবার মানে দিলেমাই ভুগছিল যে এই যা বাড়াবাড়ি শুরু করেছে। রাগ তো মানুষের একটা হয় না, আমার কাছেও আছে। এই জিনিসটা যখন আমার মধ্যে ফিল হবে, XYZ এর কথা বলছি, তার মধ্যে ফিল হবে, তখন তার মনে হবে এই বড্ড পাচ্ছিস, দাঁড়া এবার দিই, দেবো কি দেবো না, হয়তো এই চাপে ছিল, এই চাপে মানসিক চাপে ছিল, বুঝতে পারছো? তো মারিয়ার তরফ থেকে এর কথা বেরিয়ে আসতে পারে, বা মারিয়ার বেশ কিছু কথা এর কাছে আছে, বুঝতে পারছো? তো আরেকটু চাপ দিলে হয়তো সেগুলো বলে দেবে। মারিয়া সেটা ভেবেছিল। অনেকে বলছে মারিয়া নিজে থেকে এর সঙ্গে সুলা করে নিয়েছে। আমার মনে হচ্ছে ও এই বলে নয়, এর আগেও কিন্তু তাই করেছে। এর আগে টিনার সঙ্গেও তাই করেছে। টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, টিনা বলেছিল আমি অফ ক্যামেরা দেখবো, ক্যামেরা দেখা করবো, ক্যামেরা অন হবে না। তখন ওরা জানি, মানে ওর প্রতিটি জিনিস বিক্রি করবে। তাহলে ওর সম্পর্কে দোহাই দেয়, ভালোবাসার দোহাই দেয়, ভালোবাসা কতটা মানে বোঝে। আচ্ছা, যেটা বলছি, তো মারিয়ার বেশ কিছু গোপন কথা এর কাছে আছে, আবার এর বেশ কিছু গোপন কথা মারিয়ার কাছে আছে। তো বেশি চাপ দিলে দুজনের থেকেই বেরোবে বাপু, বুঝতে পারছো? এবং মারিয়ার মাথায় আছে যে আমি কোনো না কোনো দিন একে আবার ইউজ করবো। আর মারিয়া যে ভিডিও দিচ্ছে সেটা কিন্তু দর্শকদের দিল জিতে নিচ্ছে। আমরা কি চাই? আমার মতো সাধারণ যারা ক্রিয়েটার, সৎপথে থাকা ক্রিয়েটার, তারা ভিডিও টু ভিডিও করে, এখানে কি বললো, ওখানে কি বললো, এটা কেন দেখালো, এটা দেখালো বলে ওটা হতে পারে, এইভাবে ভিডিও করি। আর ও কিভাবে ভিডিও করে? সবসময় ভেতরের কথা, গোপন কথা। মারিয়ার সঙ্গে বোন হয়ে মিশেছে, বেশ কিছু কথা আদায় করে নিয়েছে, সেই কথাগুলো বেঁচে খাবে। মন্দিরার সঙ্গে ক্লোজ হয়েছে, ওই যে হিরণময় দাস বলেছিল না এই মন্দিরা জীবনে ট্রাবল নিয়ে আসবে, মন্দিরার কাছে ক্লোজ হয়েছে। মন্দিরার সঙ্গে যে এই যে গেল, এই যে চ্যাপ্টারটা গেল, মানে গেছে কিনা এখনো শিওর নই, হয়তো এটা মন্দিরাকে সিম্পল খোঁচা দেয়া, তাও হতে পারে, বুঝতে পারছো? যে স্যান্ডিকে তুমি ওই ধরনের লাইভ করতে আটকালি না, ওখানে তো আমার পুরো জামা কাপড় খুলে দিয়ে গেল, কারণ সে আমায় বিশ্বাস করে না বলেই দিল, বুঝতে পারছো? তো স্যান্ডি যে ওকে পছন্দ করে না সবাই বুঝতে পারলো। সে সেখানে ওর অপোনেন্ট যে ওর পোল খুলে দিচ্ছে, ওর বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে, তাকে বিশ্বাস করলো, বুঝতে পারছো? তখন ওর সম্মানে লেগেছে, ওর বড্ড বেশি মানে হার্টও হয়েছে, হার্ট ওর হার্ট আছে যে ও হার্ট হবে।
কোনো একটা গেম প্ল্যান চলছে, বুঝতে পারছো? গেম প্ল্যান চলছে। আমি তো তোমাদের বলেছিলাম মন্দিরাকে ছেড়ে মারিয়ার দিকে ঝুঁকবে। এবার মন্দিরাকে ও ভার্চুয়ালি ইমোশনাল ফোর্স করছে, বা তোমার ইমোশন তো নয় না, ব্যবসায়িক যে ইমোশন, যে তুমি এইবার মানে ঘামাসান কিছু একটা করো, ওপেনলি এসে আমাকে আরেকটু চাটো, বা ওই যেরকম লাইভ করেছিল ওই ধরনের কিছু করো, আমাকে আরেকটু এক্সট্রা পাত্তা দাও, তবে তোমার দিকে যাবো, নাহলে এইবার মারিয়ার দিকে এলাম। তাহলে এই মানুষকে কে বিশ্বাস করবে বলো তো? কে বিশ্বাস করবে? এমন কাণ্ড নিশ্চয়ই কিছু করেছে, না হলে ওর শ্বশুর শাশুড়ি 12-14 বছর ওর কন্টেন্ট হয়নি, এখন হচ্ছে। ওই ভদ্রমহিলাকে আমি দেখেছি, বয়স্ক ভদ্রমহিলাকে টোটোতে একটা শর্টসে দেখাচ্ছিল, ক্যামেরার দিকে তাকাচ্ছেই না, পছন্দই করে না ওরা। বুড়ো বয়সে তাদের কন্টেন্ট হতে বাধ্য করছে। তার হাজব্যান্ড কিচ্ছু বলে না, কারণ ওই পয়সার জন্য। আর কি, পয়সার জন্য সবাই একে এটিএম কার্ড হিসেবেই ইউজ করছে। আরেকটা কথা, কন্ট্রোভার্সি করবে না, এক তোর মাইন্ডটা কন্ট্রোভার্সিয়াল, ওর মনটা কন্ট্রোভার্সিয়াল। ও আজকে কন্ট্রোভার্সি করবো না বলে যে জ্ঞান পেলতে এলো, হিন্দি কথা, এটা পেল না, এই যে দিওয়ালি মে নো ক্যাকার্স বলে না, বলে জ্ঞান পেলতে এসছে, ঠিক সেরকম যে জ্ঞান পেলতে এলো আজকে একটু আগে, সেখানে বলছে না কন্ট্রোভার্সি আর করবো না, কন্ট্রোভার্সি না করে থাকতে পারবে। ওর মধ্যে কিরকম ফস করে উঠলো দেখলে? আমাকে যারা বিশ্বাসঘাতক বলে, এটা কেন বলা হচ্ছে? পশু পাখি গরু বাছর এ বোঝে, এই এর মুখের ভাষা, এই এর মানসিকতা। দ্বিতীয় কথা, ব্লগ ভিডিও চলে না, ব্লগ ভিডিও তোলার জন্যই তো ওই নাকামোটা করেছিল, ওই অসভ্যতাটা করে। কিন্তু ওই তো বলছি না, ভগবান যখন কাউকে মাটিতে মিশিয়ে দেবে, তার আসল চেহারাটা কিভাবে দেখিয়ে দেবে? তো মানুষের অগোচর সেটা। ও ওই যে চ্যানেল তোলার জন্য যে অসভ্যতাটা করলো, ওর দর্শকরা কিন্তু ওর আসল মুখটা দেখতে পেল। এবার যারা ওরই মতো নোংরা, যে ডাবল ফেসড, দোগলা, সম্পর্কের যাদের কোনো মানে মান মর্যাদা নেই, আজ এইরকম কাল ওই রকম, আজ বোন মানছে, কালকে বোনেরই গোপন কথা গিয়ে বেঁচে খাচ্ছে, বুঝতে পারছো? মন্দিরাকে বলছে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করবো, ওর ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সির মানে বোঝে? একটা দুটো ব্লগার কথা বলতে গিয়ে, যেমন টিনার চুরির কথা বলেছে আর একটা বিয়ে করে নিয়ে চলে এসছে। মারিয়ার সম্বন্ধে কি একটা ভুলভাল বলেছিল, ভিডিওতে সেটা দেখাই যায়নি, বুঝতে পারছো? ফালতু কথা বলে, মিথ্যে কথা বলে। যখন টিনার ওপর রাগ হলো এবং ওদিক থেকে অফার এলো গিলে দেবো, এইবার গলা টিপে দেবো, ওর হয়ে বলো, ওই বেচারামের হয়ে বলো, ওই আমরা মানে কন্টেন্ট ক্রিয়েটার হার্টের ভিডিও শুনলাম, মেল কন্টেন্ট ক্রিয়েটার সঞ্জয় ভাইয়ের ভিডিও শুনলাম, যে এইবার থেকে বেচুকে ফুল সাপোর্ট। সেখানে কি বললো? যে টিনা বাপের বাড়ি যাবে বলে গাড়িটা কিনেছে। ওর দর্শকরা এসে বললো না, গাড়িটা ভাড়া খাটাবে বলে জমি বন্ধক দিয়ে কিনেছিল। এই কথাগুলো নিজেই বলেছে। টিনাকে নোংরা করবে বলে মিথ্যে কথা বলতে এসছিল, যে দর্শকরা যদি গিলে নেয় তো হয়ে গেল। কিন্তু দর্শকদেরও তো মিথ্যে কথা নেওয়ার একটা লিমিট আছে, বুঝতে পারছো? তারা মনে করিয়ে দিল। তো এ পুরি তারা সে বিশ্বাসঘাতক। বলো তো তোমরা, মন্দিরাকে মারিয়াকে বোন বলেনিও, ও ভয় পায় স্যান্ডিকে। স্যান্ডি দিয়েছে জুতোর বাড়ি, লাইভেও কারোর পরোয়া করেনি চাচা ছোলা। সেখানে বলো তোকে কে পাত্তা দেয়? পাত্তা তো দিতে বাধ্য ভাই, কারণ রোজগারটা হচ্ছে সংসার দেখিয়ে, সংসারে পার্ট হচ্ছে স্যান্ডি, পাত্তা দিতে বাধ্য। এবং ম্যান্ডি স্যান্ডি নিজেদের ব্যাপারটাই কিন্তু ঠিক আছে, ওকে যে ইউজ করছে সেটা ঠিক আছে। মন্দিরা গেম খেলছে, তার বর খেলছে না, ওকে পছন্দ করে না, এটা বোঝাই যায়। সে সংসার চায়, তা সংসার ভাঙালে যার উপকার, বুঝতে পারছো? সংসার ভাঙলে যার উপকার, সেই মানুষটাকে তো সে পছন্দ করবেই না, তাই না? আজকে মন্দিরের সঙ্গে দুজনেরই যোগাযোগ, মারিয়ারই যোগাযোগ আর এই মহিলারও যোগাযোগ। ওই জন্যই সে জানতে চেয়েছিল যে ওর সঙ্গে হোল এবং বৌদিবাজ আছে কিনা, সে তো জানতে চাইবেই, বুঝতে পারছো? তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এ পুরোপুরি একটা বিশ্বাসঘাতক, যার সঙ্গে মেশে তার গোপন কথা কালেক্ট করে সেগুলো ছেড়ে বেঁচে দেয়। ভিডিও টু ভিডিও, কল রেকর্ড ছাড়া ভেতরের কথা বলা, ও একে ওই বলেছে, দেবশ্রী ওকে ওই বলেছে, আজকে মন্দিরা একে এই বলেছে, কোন দর্শককে কাকে বলেছে, এই তোর ভিডিওর কন্টেন্ট। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এইটা কি যোগ্যতা? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যোগ্যতা কোনটা? তোমার ভিডিও দেখে তার ভেতর থেকে কথা বার করে আনা, এইটা হচ্ছে যোগ্যতা। তো যাই হোক, ওর ভিডিওর প্রত্যেকটা কথা তুলে আমি এখানে এক্সপানশন দেবো না, কারণ ওর কথা ব্যাঙের মাথা, বুঝতে পারছো? তাছাড়া কন্ট্রোভার্সি না করে ও থাকতেও পারবে না। আর এই চ্যানেলটা ওর মেন চলতো চ্যানেল, এটা ব্লগ চ্যানেলে ভিউ হয় না, তাহলে কন্ট্রোভার্সি না করে এত বড় 41,000-এর চ্যানেল ও ছেড়ে দেবে ভেবেছো? কালকেই নাচতে নাচতে এলো বলে পড়ছলা পড়ে, এই দর্শকদের ডিমান্ড আছে, দর্শকদের ডিমান্ডে ফিরে এসেছি। এর আগে কতবার ছোটলমি করেছে বলো তো? এইরকম গিমিক দিতে গেছে, গিমিক। আর মন্দিরাকে একটু খোঁচা দিল, এই দেখ তুই একটু লোক দেখানো পাত্তা দে, না হলে আমি কিন্তু মারুর দিকে ঝুঁকলাম। প্রথম থেকেই মারু এবং মন্দিরা দুজনকে নিয়েই চলছিল, তোমরা সেটা জানো, বহুবার বলেছি। তো এই ভিডিওটা এইটুকুই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের আশায় রইলাম। গুড নাইট, সুইট ড্রিমস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কালকে আবার দেখা হবে।